নিজের নাতির জন্য বউ জোগাড় করার ফন্দিতে ৬০ বছর বয়সী এক দুষ্টু বুড়ি নিজেকে গাইড হিসাবে পরিচয় দিয়ে ৩ কলেজ ছাত্রীকে ভুলিয়ে এক নির্জন দ্বীপে নিয়ে যায়। তারপর চালাকি করে তাদের একটি বন্ধ ঘরে বন্দি করে ফেলে। বুড়ি বলে, যদি তোমরা আমার নাতিকে বিয়ে করো এবং তার জন্য একটি সুস্থ ছেলের জন্ম দাও, তবে আমি তোমাদের মুক্ত করে দেব। শুরুতে মেয়েরা পরিষ্কারভাবে না করে দেয়। প্রতিদিন যে খাবার দেওয়া হতো তা দেখে তাদের ঘেন্না পেত, কিন্তু সময়ের সাথে সাথে খাবার কমতে থাকে। খিদে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত প্রথম মেয়েটি ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সে বলে, যা বলবে তাই করব, শুধু কিছু খেতে দাও। সে বাধ্য হয়ে নাতির সাথে ঘরে চলে যায়। পরে বুড়ি তাকে ভালো খাবার দেয় এবং মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। সে বলে, প্রথম দিন থেকেই আমার নাতি তোমাকে পছন্দ করে। এরপর একে একে অন্যরাও খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। কিন্তু যখন মেয়েটি ছেলেটির মুখ দেখল, তখন সে ভয় পেয়ে গেল। তবুও সে বুদ্ধি খাটায়। সে বলল যে খিদেই তার পেট ব্যথা করছে, আগে কিছু খাবার নিয়ে আসতে। ছেলেটি বাইরে যাওয়ার সাথে সাথেই সে ঘরের মধ্যে পালানোর রাস্তা খুঁজতে শুরু করে। সব দরজা বন্ধ ছিল, শুধু বাথরুমের জানালায় লাগানো লোহার রড একটু আলগা মনে হলো। সে ওপরে ওঠে এবং স্ক্রু খুলতে শুরু করে। সবেমাত্র একটি স্ক্রু খোলা হয়েছিল, ঠিক তখনই ছেলেটি ফিরে আসে। সে তাড়াতাড়ি সব আগের মতো করে বসে পড়ে এবং এমন ভাব করে যেন কিছুই হয়নি। পরে সে তার 2 বান্ধবীকে সব কথা খুলে পড়ে। পালানোর সুযোগ তখনই পাওয়া যাবে যখন বুড়ি বাইরে যাবে। 3 জনই মিলে ঘরের নকশা মুখস্থ করে নেয় এবং চুপি চুপি প্রস্তুতি শুরু করে দেয়। একদিন বুড়ি একদম সকালে ঘাটের দিকে চলে যায়। 3 জনই বুঝে যায় যে আজই সুযোগ। এক মেয়ে জানালার কাছে যায় এবং পেট ব্যথার নাটক করে। দরজা খোলার সাথে সাথেই 3 জন ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে অজ্ঞান করে দেয় এবং বাথরুমের দিকে ছুটে যায়। কিন্তু বাইরে একজন খোঁড়া পাহারাদারও ছিল। সে চিৎকার করে ওঠে, আরে পালিয়ে যাচ্ছে। মেয়েদের কাছে ভাবার মতো সময় ছিল না। 3 জন তাকেও জাপটে ধরে এবং কাছের একটি আলমারি তার গায়ের ওপর ফেলে দেয়। কিন্তু এই আওয়াজ ওপর পর্যন্ত পৌঁছে যায়। তখনই সিঁড়ি দিয়ে এক লোক বন্দুক হাতে নিচে নেমে আসে। সে এলোপাথারি গুলি চালাচ্ছিল। মেয়েরা দেখল যে লোকটি অন্ধ। তারা ভাবল যেহেতু সে দেখতে পায় না, তাই তারা বাথরুমের দিকে দৌড় দিল। কিন্তু তার শোনার শক্তি প্রবল ছিল। সে আওয়াজ শুনে তাদের তাড়া করতে শুরু করলো। শেষ মুহূর্তে এক মেয়ে জানালা খুলে বাইরে লাফ দেয়। ওদিকে চাপা পড়া লোকটিও বেরিয়ে আসে। সে অন্ধ লোকটিকে বাকি 2 জনের দিকে বন্দুক তাক করতে বলে এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো যে মেয়েটি পালিয়েছিল তাকেও ধরে ফেলা হয়। পালানোর এই চেষ্টা বৃদ্ধাকে প্রচণ্ড খেপিয়ে তোলে। সে 3 জনের হাত পা বেঁধে ফেলে এবং কড়া ধমক দেয়। সে বলে, তোমাদের মধ্যে কেউ আমার নাতিদের ছেড়ে যাবে না। ওদের বাবা মা এক ডাকাতিতে মারা গিয়েছিল। ওরা 3 জনই খুব বাজেভাবে আহত হয়েছিল। আমি ওদের বাঁচিয়েছি। এখন আমি তাদের একটা পূর্ণ জীবন দেব। তোমাদের ওদের সেবা করতে হবে, বুঝতে পেরেছ? বন্দুক দেখে 3 মেয়ে ভয়ে কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে তারা বলে, আর কখনো পালাবো না। সেদিনের পর থেকে মেয়েরা খুব বাধ্য হয়ে যায়। তারা নিজেরাই ওই 3 ছেলের সাথে থাকতে শুরু করে এবং বৃদ্ধার বিশ্বাস অর্জন করতে থাকে। বৃদ্ধাও খুশি হয়ে তাদের ওপর নজরদারি কমিয়ে দেয়। কিন্তু আসলে এই সবই ছিল তাদের নাটক। তারা আবারও পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তারা লুকিয়ে অস্ত্র তৈরি করতে শুরু করে। সেই সাথে তারা নিজেদের কথার জালে ঠাকুমা ও তার নাতিদের মধ্যে বিবাদের সৃষ্টি করতে থাকে। একদিন খাবার সময় অন্ধ লোকটি ভুল করে একটি বাটি ভেঙে ফেলে। একটি মেয়ে চুপি চুপি ভাঙা বাটির একটি ধারালো টুকরো লুকিয়ে ফেলে। কিন্তু বৃদ্ধার সন্দেহ হয়। সে টুকরোগুলো গুনে দেখে যে একটি টুকরো কম আছে।